এটাই হওয়া উচিত, এটাই হওয়া আমাদের। কিন্তু আমাদের মার্কেটে দেখবেন, বাজারে গেলে আপনি দেখবেন আমদানিকৃত ফল একদম ভর্তি, প্রত্যেকটা দোকানের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তো আপনারা দেশীয় ফ্রুটস আনছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার কলিগরা যেমন বলেছেন যে দেখেন আমাদের নির্বাচন কমিশনের যত কাজকর্ম হচ্ছে, যত মেসেজ আমরা জাতিকে দিতে চাচ্ছি, আপনারাই তো মাধ্যম, এটার আপনাদের মাধ্যমেই দিচ্ছি। তো নাহলে তো আমাদের তো 1000 কোটি টাকার প্রজেক্ট নিয়ে লোকজন এনগেজ করতে হতো যে আমাদের এই মেসেজটা পৌঁছে দেন 18 কোটি লোকের কাছে। কিন্তু আপনাদের মাধ্যমে এক প্রকার বিনা পয়সায় কিন্তু প্রচারণা আমরা করতে পারতেছি। দেখেন, আমি আরো একবার বলেছিলাম, সাভারে বোধহয় সম্ভবত সাভারে বলেছিলাম, আমরা 15 বছর লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমি মনে করি উই আর জাস্ট হাফ ওয়ে থ্রু, অর্ধেক পথ গেছি কিন্তু অধিকার প্রতিষ্ঠার জন্য। যেদিন ভোটাররা একদম নিশ্চিন্তে নিজস্ব উদ্যোগে বিনা বাধায় নিজের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে যখন বুথ থেকে বাইরে যেতে পারবে, বাড়ি ফিরে যেতে পারবে, সেদিনই আমরা বলবো ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। আর আমি আজকে আমাদের হাই কমিশনার ছিল কানাডার, ওনাকেও বলেছি এটা, যে ভোটকে এখন আমি দায়িত্ব হিসাবে প্রচার করতে চাই। কারণ অধিকারের প্রচারণা শেষ, এখন প্রত্যেকটা ভোটারের দায়িত্ব হচ্ছে নাগরিক হিসাবে আইসা কেন্দ্রে আইসা ভোট দেওয়া। এটা হচ্ছে নাগরিক দায়িত্ব। আপনারা এই ক্ষেত্রে ভূমিকা রাখবেন, সবাই যাতে ভোট কেন্দ্রে আসে সেই এবং ভোটটা দেয়, সেটা আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই। আর একটা জিনিস আপনারা অন্যরকম ভাবে নিয়েন না, আমরা একসময় সরকারি চাকরি করেছি। তো সরকার আপনাদেরকে কোনো সাংবাদিককে যদি আরএফইডি কোনো সদস্যকে কেউ যদি সমালোচনা করে অ্যাজ এ কমিউনিটি, তা আপনাদের একটা খারাপ লাগবে। তো আমরা যতই দোষ দিই না কেন, আমি যেহেতু সরকারি চাকরি করেছি, যখন মানুষ সমালোচনা করে যে রাতে ভোট করেছে এবং জালিয়াতি করেছে এরকম যখন বলে, আমি খুব মনে কষ্ট পাই যে এই অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন, এই অপবাদটা সবাইকে নিতে হচ্ছে কেন। আমি আপনাদের মাধ্যমে আমার সহকর্মী, সেটা প্রশাসন যন্ত্রের হোক, পুলিশের হোক, অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হোক, যারা পুলিং, প্রিসাইডিং, তারপরে আপনার যে মোটামুটি ভোটের সাথে সম্পৃক্ত যারা থাকবেন, তাদের কাছে আমার একটা আবেদন থাকবে আপনাদের মাধ্যমে। সেই আবেদনটা কি, আমরা সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি জাতিকে, 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি। এখন কেন পারবো না? আমাদেরকে পারতেই হবে। আমাদের এই যে প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। আমি আমার কলিগরা, আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সাথে জড়িত থাকবেন, তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে, সেটার থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়। সুতরাং এটা আমি প্রমাণ করতে চাই, বা আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন থাকবে, আসুন আমরা প্রমাণ করি। আমরা 91-তে যেমন পেরেছি, 96-তে যেমন পেরেছি, 2001-এ যেমন পেরেছি, এবারও ইনশাল্লাহ সেইভাবে আমরা প্রমাণ করে ছাড়বো যে আমাদের এই ক্যাপাবিলিটি আছে, এই সক্ষমতা আছে, এবং আমরা চাইলে এটা আমরা করতে পারি। এবং আমি সেই মেসেজটা আপনাদের মাধ্যমে আমার সহকর্মীদের দিতে চাই, যারা বিশেষ করে ইলেকশনের সাথে জড়িত থাকবে, তাদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই।